সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সৌভাগ্য রেখেছিলেন, আমরা পেয়েছি। 23টা সিয়াম আমরা কমপ্লিট করতে চলেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে এই জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী ও রাসূলদের শেষ নবী, যিনি এই আমাদের উম্মাতে মুহাম্মাদের জন্য কল্যাণ ডেকে এনেছিলেন, যিনি এই উম্মাতের জন্যে সদা সর্বদা পরিশ্রম করতেন যাতে করে উম্মাত সঠিক রাস্তায় চলতে পারে, সেই মহামানব আখরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাজারো শুকরিয়া এই জন্য বলি যে আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক মাস পাইয়ে দিয়েছেন এবং তার বিধি বিধান অনুযায়ী সিয়াম পালন করার মতো ক্ষমতা দিয়েছেন। ওই ব্যক্তির মতো অভাগা আর কেউ হতে পারে? এক নাম্বার, যিনি রমজান মাস পেল না। 2, তার মতো অভাগা কে হতে পারে? রমজান মাস পাওয়ার পরও যে তার গুনার খাতা থেকে মিটিয়ে নিতে পারল না। ওই ব্যক্তির মতো অভাগা কে হতে পারে যে রমজান মাসের মতো এত বরকতে মাস পাওয়ার পরেও তার নেকির খাতাটাকে বাড়িয়ে নিতে পারল না। রমজান মাস আল্লাহ আমাদের সামনে দিয়েছেন নেকির খাতাকে বাড়িয়ে নেওয়া, গুনার খাতাকে মিটিয়ে ফেলা। এরপরেও যদি রমজান মাস পেয়ে যদি আমরা 2-5টা সিয়াম পালন করার পরে যদি আমরা ইস্তফা দেই, আমাদের জন্য কখনোই কল্যাণকর শান্তি বয়ে নিয়ে আসবে না। প্রথমে জুম্মায় আমি একটা কথা বলেছিলাম যে রমজান মাসের এই কয়েক বছর ধরে দেখছি যে একটা জোয়ারান ফাটা। প্রথমে যেদিন তারাবি শুরু হবে সেদিন থেকে 2-5 দিন একটা বিরাট জোয়ার চলে, 5টা ছড়া পরের থেকে 20টা পর্যন্ত আবার ভাটা শুরু হয়। নদীতে জোয়ার ভাটা হয় আমি জানতাম, কিন্তু মানুষের মাঝে ইবাদত করতে গিয়েও যে জোয়ার ভাটা হয়, এটা নতুন জ্ঞান বলতে পারেন। খারাপ মনে কেউ নেবেন না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি এইটা কোথাও পাচ্ছি না যে একটা ওয়াক্তে সবসময় এখানে লোক বেশি আসতে হবে আর 4 ওয়াক্তে না আসলেও চলে যায়। এইটা কিভাবে আমাদের মাঝে আসলে আমি জানি না। মাগরিবের সময় কাউকে বলতে হয় না ঠিক আমরা চলে আসি, আসেন, অবশ্যই আসা উচিত। কিন্তু এইটা কেন, শুধু মাগরিবটা কেন? আপনি ফজরে কোথায় যাচ্ছেন? মাগরিবে যখন 200 মানুষ এখানে ইফতার করছেন, তাহলে নিশ্চয়ই 200 মানুষ সিয়াম আছেন। তাহলে এই 200 মানুষ সাহারি করার পর আপনারা নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছেন? আমি সত্যি বলছি, অঙ্কে মিলাতে পারছি না। এই 200 মানুষ এসার সময় নামাজ না পড়ে, তারাবি না পড়ে আপনারা ঘুমিয়ে যাচ্ছেন। জোহর আসর কি আপনাদের প্রয়োজন নেই? শুধুমাত্র মাগরিবের সময় মাগরিবের নামাজটার কি এত গুরুত্ব যে অন্যটা না পড়লে এর নেকি দিয়ে ওইটাকে ঢাকা যাবে? হিসাবে আসছে না আমার। এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? প্রশ্ন উত্তর সবার কাছে আছে, তবে এটা তো হওয়া উচিত ছিল না। ফজরে যার জন্য আজানের 15 থেকে 20 মিনিটের ভিতরে নামাজ করা হয়, আমি বলেছি আপনারা সাহারি খান, সাহারি খেয়ে মসজিদে চলে আসেন, আজান দেবে, সুন্নাত পড়তে পড়তে ব্যাস নামাজের সময় হয়ে যায়। ফজরে আমরা এক কাতার লোক নামাজ পড়ছি, আপনারা আজান শুনছেন, আজান শুনে হয়তো বা কেউ বাড়িতে নামাজ পড়ছেন, অন্যথায় আপনি ঘুমিয়ে পড়ছেন। এটা কেমন করে হয় গো? এটা তো আমার বুঝে আসে না। আপনি ঘুমান, আপনি ফজরের নামাজটা পড়ে গিয়ে তো ঘুমাবেন। ফজরের নামাজে এক কাতার হচ্ছে, জুম্মায় মসজিদ ভরে যাচ্ছে, জায়গা হচ্ছে না, ইফতারে জায়গা হচ্ছে না, আর ওয়াক্তগুলো কী দোষ করেছে বলেন? আসর যদি আপনার কাছে উত্তর চায়, এশা যদি আপনার কাছে উত্তর চায়, ফজর যদি আপনার কাছে উত্তর চায়, এই আমাদের পশ্চিম পাড়ার মধ্যে কি এমন লং পথ আছে যে এইটুকু জমাতে নামাজ পড়ে আমরা আবার চলে যেতে পারবো না? কতটা পথ আছে বলেন? একান্ত আপনি কলকাতায় যাবেন, গোলপোতায় যাবেন, রাত 3টার সময় বেরিয়ে যেতে আপনি চলে যান, আপনার ফজর আপনার জন্য ওয়াজিব এখানে নয়। কিন্তু আর এমন কি কাজ করছেন যে আপনি ফজরের নামাজ না পড়ে দিব্য আপনি ঘুমিয়ে আছেন? এটা কেমন করে হচ্ছে?
শুধু যে রমজান মাস বলে আপনার ফজরের নামাজ পড়তে এমনটাও আমি বলিনি। রমজান মাসে যখন মাগরিবের সময় মসজিদ আমরা ভরে ফেলছি, অন্য ওক্তে কেন নয়? এর আগের জন্মায় জানেন যে আমি থাকতে পারিনি, আমার ছোটো মা মারা গিয়েছিল। তো আপনাদেরও বলি, কার কখন কিভাবে মৃত্যু হবে কেউ কিন্তু আমরা জানি না। আমি একটু আগেই বলছিলাম যে রমজান মাস পেলেও পাওয়ার পরেও যে তার গুনাহের কাঁথাটাকে মিটিয়ে নিতে পারলো না, তার মতো অভাগা আর কে আছে? তার বয়স হয়েছিল আমার চেয়ে 1 বছর হয়তো বড় হবে, এই প্রায় 40 বয়স হয়েছে। তার তো এখন যাওয়ার সময় ছিল না, হিসাব অনুযায়ী তার তো যাওয়ার সময় ছিল না। আমি আমার ওখানে জানাজা পড়াতে গিয়ে বলেছিলাম, জুম্মায় বলেছিলাম বাড়িতে, যে আমাদের ভিটেতে বড় আমাদের ভিটে বাড়ি আছে জানেন তো, আমাদের ভিটেতে আমরা দেখেছি আমার দাদাকে আমরা কবর দিয়েছিলাম, দাফন কার্য করেছিলাম। তো হিসাব অনুযায়ী ছিল যে জামালউদ্দিন সর্দারের পরে দাফন কার্য হবে আমার আব্বা আব্দুল সামাদ, তারপরে আমার মেজো বাবু আছে, আমার মা আছে, হিসাব অনুযায়ী বলছি। কিন্তু আমার দাদার পরে যাকে আমাদের ভিটেতে আমরা দাফন কার্য করছি সেটা হচ্ছে আমার ছোটো মা, তার উপরে 3 নম্বর মা আছে, 2 নম্বর মা আছে, আর আমার মতো আছেই, সবাই আছে, চাচারা আছে। সে আগে ডাকে সাড়া দিয়ে আমার দাদার পাশে তার স্থান হয়েছে। সেও কি ভেবেছিল? আমরা তো সাধারণত এটাই ভাবি যে পরপর অন্তত যাদের বয়সে তারা যাবে, তারপর আমরা আসব। আল্লাহ আমাদের যে বয়সটা দিয়েছেন এটা বরকত মনে করেন, বরকত মনে করেন। একবার এই নিঃশ্বাসটা যদি বেরিয়ে যায়, নীরব কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসবে, কত বাহাদুরি করেছি বলেন, কত বাহাদুরি, কত ছলচাতুরি, কত অভিযোগ, কত অন্যায়, কত অবিচার, কত কি আমরা করেছি। ইমাম সাহেব যখন আমাকে আপনাকে নামাজ পড়তে বলেছেন, আমরা বলি যে সময় পেয়ে উঠছি না, এত ব্যস্ততার মধ্যে ঠিক সময় করে উঠতে পারছে না। কি হবে আপনার ব্যস্ততা? ওই মানুষটার ব্যস্ততার জন্য নামাজ পড়তে আসে না, সে কোনো বিজনেস করে। সেই মানুষটার স্ত্রী অথবা সন্তানের যদি এমন কোনো অসুখ হলো 5 দিন আর্জি করে থাকতে, সেই ব্যক্তি 5 দিন আর্জি করে থাকবে। তার এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক, 1 মাসের জন্য হাসপাতালে থাকতে হবে, তাহলে তো তার তো কিছু করার নেই, তখন আমার আপনার সময় হয়ে যায়। আর সেই ব্যক্তিকে বলা হচ্ছে 10 মিনিটের জন্য নামাজটা পড়ে যায়, সেই সময়টা আমার আপনার নেই। তো আল্লাহ যেটা বলেছেন আমি আপনি সেটা সব সময়ের জন্য উল্টো করতেই চলেছি। এখন সময় চলছে লাইলাতুল কদরের, কতবার করে আপনাদেরকে বলেছি। লাইলাতুল কদর জাগছে কারা? যারা যুবক ছেলেরা। যুবক মানে ওদের জাগা আর না জাগা সে তো যারা জাগে তারা জানে। ওই রাস্তাঘাটে ঘোরে, তারপরে সময় হলে নামাজ পড়ে, ঘুম পড়ে, তারপরে ঘুম পড়ুক, এই ঘুরে ফিরে এদিক ওদিক চৌকি টকিতে মোটামুটি এইভাবে জাগে, তাও তারা জাগে। আমাদের এই পাড়া জাগার মধ্যে বয়স্ক মানুষ আমার ওই 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 কী খায়ের সাহেব আছেন, আর 2-1 আছেন, ওই আমিনুর সাহেব আছেন, আর এরকম 2-1 আছেন বয়স্ক মানুষের মধ্যে। সব জাগছে যুবক ছেলেরা। তাহলে আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা কি এটাই ভেবেছেন যে যুবকরা বেশি অন্যায় করেছে, ওদের বেশি নেকির পরে ওরা জাগুক, তারপরে আমরা দেখব? আমি আপনাদের বারবার করে একটা কথা বলেছিলাম, অন্তত জীবনে একটা বার হলো 5টা রাত আপনি জেগে থাকেন, সুন্নাত নামাজ পড়েন, কোরআন পড়েন, তসবিহ করেন, তাহলিল করেন, জিকির করেন, আজকার করেন, বসে বসে আপনি এক সাইডে বসে অন্তত 5টা রাত একবার অন্তত আপনার জীবনে আপনি করে যান। 5টা অথবা 10টা রাত একবার আপনার লাইফে আপনি করে যান, তাতে তো আপনার লাভই আছে। 83 বছর 4 মাসের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় হু মতলব কোরআন, আর নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, না ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তার পরপরই উনি ওনার নবীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো লাইলাতুল কদর কি? আল্লাহ জিজ্ঞাসা করে আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত 1000 মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি মাস, আপনারা সুবহানাল্লাহ বলবেন না, তার কোনো আমলে করেন না তো, যাক ভালো। লাইলাতুল কদর এমন একটি মাস যে মাসটা 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, যে রাত্রিতে আল্লাহ ফেরেশতা এবং রূহের মানে হচ্ছে জিবরাইল, তানাজ্জালুল মালাইকাতু রুফিয়া বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতারা এইভাবে ওঠানামা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং এটা কতক্ষণ পর্যন্ত? ফজর তুলু হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা সারমর্ম বুঝলাম, আল্লাহ বলছেন যে তুমি কি লাইলাতুল কদর সম্পর্কে কিছু জানো?
লাইলাতুল কদর রাত্রেতে অন্য এক জায়গায় এসেছে রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আর এখানে স্পষ্ট করেছেন রমজান মাসের মধ্যে যে মাসটা লাইলাতুল কদর সেই রাত্রেতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম এই রাতের ইবাদত। 1000 মাস মানে কি? 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস। এই রাত্রে কি হয়? এই রাত্রে সমস্ত ফেরেশতার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন আল্লাহর হুকুমে। আল্লাহ যে কাজগুলো দেন সেই কাজগুলো তারা সম্পূর্ণ করেন। আর কি হয়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে নাজিল হয়। আমরা কতজন দেখেছি বলেন? অন্তত আল্লাহর ঘরে বসে হালকা ঘুম আসছে, একটু ঘুমিয়ে নেন। তারপরেও যদি ফেরেশতা এসে দেখেন যে আপনি নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে ওইভাবে ঘুমিয়ে গেছেন, ফেরেশতারা, আল্লাহ তো দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বলবেন যে আমার বান্দাটা ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে, কোনো মানে সেভাবে বসছিল সেইভাবে ঘুমিয়ে গেছে, তারপরও আল্লাহর খাতা নাম উঠে যাবে হয়তো। অন্তত আমরা এদিকে একটুখানি লক্ষ্য করি। এখন আমাদের সামনে 3টে রাত বাকি আছে। হাদিসের মধ্যে কি আছে? এটা তো আল্লাহ বললেন, আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি ঈমান সহ নেকির আশায় রমজান মাসের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এক। দ্বিতীয় কথা বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামি। একই রূপভাবে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর রাত্রেতে ঈমান সহ নেকির আশায় যদি জাগরণ করে, সে ব্যক্তিরও পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল বললেন পূর্বের গুনাহ ক্ষমা হবে, আর আল্লাহ বলছেন এর মাহাত্ম্য হচ্ছে 83 বছর 4 মাস ইবাদত করলে যতটা নাকি ততটা নাকি তোমাকে দেওয়া হবে। আমি আপনি তো 83 বছর 4 মাস বাঁচবো কিনা কোনো ঠিক নেই। এখানে আমরা যারা এসেছি 83 বছর বয়সের কেউ এসেছেন? এসেছে কি? আমার পশ্চিমপাড়া মনে হয় তো নেই। 83 বছর বয়স হয়েছে মোশাররফ সাহেব? হয়নি। তাহলে 83 বছর বয়স এমন মানুষ আমাদের এখানে নেই। তাহলে কেউ জীবদ্দশায় পাবে কিনা তার ঠিক নেই। মানুষ সাধারণত আল্লাহর বান্দিগি করে প্রায় 10 থেকে 12 বছর বয়স। তাহলে 83 বছর পেতে গেলে তার বয়স হতে হবে মিনিমাম 83 আর 10 93 আর 2 95 বছর। আর সে যদি ঠিক সময় থেকে যদি আল্লাহর নামাজ কালাম করে, ইবাদত করে 10 থেকে 12 বছর বয়স থেকে, তাহলে 95 বছর বয়স পেলে সেই সমান তার নেকি হবে। 95 বছর পর্যন্ত বয়স আমরা পাবো? চিন্তা করেছেন? অতএব আমরা ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। একটুখানি বলে দেই, এটা প্রায় বলা হয়। পূর্বের সমস্ত গুনাহ বলতে সাগিরা এবং কাবিরা গুনার মধ্যে তারতম্য করতে হবে, পার্থক্য করতে হবে। কাবিরা গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায়, জেনা, ব্যভিচার, সুদ, মদ, গাঁজা, খুন, রাহাজানি, ওজনে কম দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মায়ের সঙ্গে নাফরমানি করা, বাবার সঙ্গে নাফরমানি করা, এগুলো সব হচ্ছে কাবিরা গুনাহ, মানে বড় গুনাহ। কাবিরা মানে বড়। এই গুনাহগুলো যদি আমার আপনার হয়ে যায়, তাহলে কোনো আমলের দ্বারা গুনাহ কখনোই মিটে না। এখানে আপনার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে এসে তওবা করা। আমি সুদ খেয়েছি, অনেক টাকা হয়েছে, আল্লাহ আমি জীবনে খাবো না। একানিষ্ঠভাবে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনার দ্বারা যদি কোনো দিন মদ্যপান হয়ে যায়, আল্লাহ আমি একদিন করে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি, আমি জেনেও করেছিলাম, হয়তো আমি কথা দিচ্ছি জীবনে আমি মদ্যপান করবো না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর ছোটোখাটো গুনাহ বলতে বিভিন্ন রকম গুনাহ আছে। চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, তারপরে বিভিন্ন রকম গুনাহ যেগুলো হয়, এই গুনাহগুলোকে আল্লাহ এইরকম যদি লাইলাতুল কদর পেয়ে থাকেন, গুনাহগুলো মাফ হবে এবং 83 বছর 4 মাস সমান নেকি আপনার খাতে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আসুন, রমজান মাস চলছে। রমজান মাসের অন্যতম একটা কাজ হচ্ছে আমাদের নেকি অর্জন করছে সিয়াম থাকার মাধ্যম দিয়ে, আর অন্যতম আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দান করে, আল্লাহর রাস্তায় কিছু খরচ করে। আলহামদুলিল্লাহ, আমি গর্বের সঙ্গে বলি, কালও একজনের সঙ্গে বলছিলাম, আমাদের মুসলিমরা যেভাবে ধর্মীয় কাজে ব্যয় করে, অন্য কোনো জাতি আছে কিনা আমার সন্দেহ, তারা ধর্মীয় কাজে এভাবে তারা ব্যয় করে। এই যে আপনারা ইফতার দিচ্ছেন, 3 কড়া খিচুড়ি আনতে গেলেই তো প্রায় 15,000 টাকা খরচ হয়। কালকেও যে ইফতার দেবে, এইভাবে যেই ফাল পাকড় দিচ্ছেন, যাই দিচ্ছেন, 10-এর নিচে আসে বলে মনে হয় না। 10-এর নিচে আসে বলে মনে হয় না। আপনি চিন্তা করেন, শুধুমাত্র এইটা নয়, একজন মুসলিম 1 বছরে যদি ধরা হয়, ইফতার পারপাস 10 থেকে 15,000 টাকা। তারপর আপনার মসজিদে যখন তখন দান তোলে, সেখানে আপনার 2,000 5,000 করে দান করেন। সারা বছর মাদ্রাসায় আপনারা কম বেশি দিচ্ছেন, সেখানে আপনারা দান করেন।
তারপরে এই ভিক্ষুকরা আসে, সেখানে আপনারা দান করেন। এইভাবে দেখতে গেলে তারপরে ওষুধ দিতে হয়, জাকাত দিতে হয়। তারপরে এইভাবে দেখতে গেলে একজন মানুষের দ্বারা তারপর কুরবানি করতে হয়। কুরবানিটা অবশ্যই বলবে এটা আল্লাহর রাস্তায় বিরাট বড় দান। তার কারণ অন্য দিন তো ওখান থেকে 500 গোস্ত আমরা কাউকে দেই না। এমন মানুষ আছে বাবুদের যারা একা একা একটা গরু দিচ্ছে 1 কুইন্টাল ওজন, তারা বাড়িতে হয়তো 10 কেজি 20 কেজি 30 কেজি রাখে, 70-80 কেজি মানুষ তারা মাংস তারা অটোমেটিক মানুষকে দিয়ে দেয়। এটা কত বড় একটা দান। তাই বলছিলাম যে মুসলিমরা ধর্মীয় কাজে যতটা আল্লাহর পথে ব্যয় করে অন্য কোনো জাতি আছে বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, ব্যয় করাটা খুবই ভালো কাজ। একটা কথা মাথায় রাখবেন, আপনার কপালে, আপনার তাকদিরে, বলেন না তাকদিরে যেটা লেখা আছে সেটা ঘটবেই, তবে তাকদিরে কখনো কখনো পাল্টে যায়। পাল্টানোর অন্যতম একটা কারণ হচ্ছে আপনার সাদকা করা, দান করা। দান করলে কি হয়, আপনার মাথায় যদি কোনো আপাত বিপদ লেখা থাকে, পরশুদিন হবে, হঠাৎ করে আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এই ব্যয়টা গিয়ে ওই যে বিপদের মাঝখানে দাঁড় হয়ে যায়, সেখান থেকে আপনাকে রক্ষা করে দেবে কে? দান এবং সাদকা। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখবেন সময় সময় সেই হাদিসে এসেছে যারা মানত করে, মানত করা বলা হচ্ছে যে কৃপণেরদের মাল আল্লাহ ওইভাবে খসিয়ে দেন। কোনো মানুষের কাছে যদি বলা হয় যে মসজিদে 1000 টাকা দাও, কি বলে যে না এই মুহূর্তে কোনো লাইন নেই। আমাদের এখানে খুব কমই বলেন, অধিকাংশ মানুষ দেন। কোনো মানুষ এমনটা বলে মাদ্রাসায় 1000 টাকা দেন না, এই মুহূর্তে খুব হাত টানাটান যাচ্ছে। আল্লাহ না করুক সেই ব্যক্তিটার হঠাৎ একদিন পরে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে 50,000 টাকা খরচে 50,000 টাকা ব্যয় হয়ে যায়। এটা হতে পারত আপনার কাছে, এটা আল্লাহ ওসিলা করেছিলেন ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্যে। ওই ব্যক্তির মাধ্যমে যদি 1000 টাকা কি 500 টাকা আপনি তার হাতে দিতেন, ওই যে বিরাট আপাত বিপদ ওইটা মাঝখানে এসে আপনার ওখান থেকে আল্লাহ বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ আপনার জন্য সুযোগ করে দেন। এই যে আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ নবীকে কেন পাঠিয়েছিলেন? যাতে আমরা জাহান্নামে না যাই। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। উনি যে কথাগুলো বলবেন, যে পথে চলতে বলবেন, সেই পথে আমাদেরকে চালিত করার জন্য ওনাকে পাঠিয়েছেন। ওনার কথা মতো যারা চলবে তারা অবশ্যই জান্নাতে যাবে, যারা চলবে না অবশ্যই তারা জাহান্নামে যাবে। একইরূপভাবে আমি কি বলেছি, আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহ যদি কোনো রকম কোনো আপদ বিপদ থেকে থাকে, তাহলে সে আপদ বিপদের মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে দেন। অনেক সময় আমরা বলি, দেখবেন অনেক সময় এখন ভিডিওয় দেখাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটা হঠাৎ করে একটুখানি সরে গেল, 1 সেকেন্ডের মধ্যে উপর থেকে কিছু একটা ভেঙে সেখানে পড়ে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেও ব্যক্তি, মানে 1 সেকেন্ডের -সেকেন্ড সরে আসলো, বিরাট এক 4 চাকা জোরে এসে যেখানে দাঁড়িয়েছিল ওখানে ওই সাইকেল সহ এরকমভাবে মেরে দিল। এগুলো আমরা প্রায় দেখবেন দেখা যায়। আবার কোনো মানুষ যার মৃত্যুর কথা ছিল না, আমরা ভাবি যে কেমন করে বলে, হঠাৎ করে তার নাই, সে মানুষটা আবার হঠাৎ করে মারাও যাচ্ছে। যাই হোক, যেটা আমি বলতে চেয়েছি, আল্লাহর রাস্তায় আপনাকে, বিশেষ করে রমজান মাসে আমি একটা হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আপনি 1 টাকা দেন, সেই 1 টাকাকে আল্লাহ বাড়িয়ে 10টা করেন, সেই 10 টাকা আবার 70 দিয়ে বাড়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ করে দেন। যেমনভাবে একটা উদাহরণ দিয়েছেন, একটা শস্য দানা থেকে নিয়ে একটা শস্য দানায় করলে তাতে আপনার 10টা ফল হয়, আর 10টা ফলে একটাতে প্রায় 70টা করে দানা হয়। 70 10কে 700টা দানা হয় একটা মাত্র শস্য থেকে। ঠিক আল্লাহ রাসূল এখান থেকে সেই 1450 বছর আগে উদাহরণটা দিয়ে গেছেন। একইরূপভাবে আপনি যদি এইভাবে ভালো কাজ করেন, 1 থেকে বাড়িয়ে 10 থেকে আপনার 70 গুণ বাড়িয়ে 700 পর্যন্ত করা হবে। আমরা আল্লাহ রাস্তায় ব্যয় যেভাবে করছি অবশ্যই সেভাবে ব্যয় করব। আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি হয় আমরা জানি। আল্লাহ রাস্তায় ব্যয় করার যদি আপনারা হাদিস কোরআন শোনেন, অনেকগুলো হাদিস কোরআন বলা যায়। প্রায় যখন আমরা দাঁড়াই, দান সম্পর্কে কিছু বলতে গেলে হাদিস কোরআনগুলো বলা হয়। উমারের ঘটনা আমরা জানি, আবু বকরের ঘটনা আমরা জানি, তাদের দানের কত মানে মন্তর ছিল। উসমানের ঘটনা আমরা জানি, সেই সময়কার যদি উসমানের সেই মালগুলো হিসাব করা হয়, কয়েক কোটি কোটি টাকার সম্পদ, সবগুলো যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন পড়েছে আল্লাহর পথে, দিনের পথে সঙ্গে সঙ্গে ব্যয় করে দিয়েছে। খাদিজার ইতিহাস আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব ছিলেন, তার মালগুলো একের পর এক সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। আমরা যখন কোনো প্রয়োজন হয়, মসজিদের জন্য প্রয়োজন হয়, মাদ্রাসার জন্য প্রয়োজন হয়, আমরা কখনো বলি না আপনার বাড়িতে আছে যা আছে সব কিছু দিয়ে দেন। তবে এতটুকু বলবো, সামনের শুক্রবার রমজান হবে কিনা তার কোনো ঠিক নেই। শুক্রবারে ঈদও হতে পারে, শনিবারে ঈদও হতে পারে, আজকে লাস্ট শুক্রবার হতে পারে, আবার লাস্টের আগের শুক্রবারও হতে পারে, সেটা সময়ের সঙ্গে দেখা যাবে। যাই হোক, রমজান মাস চলছে, আমি আপনাদের কাছে হয়তো নামাজের পরে দাঁড়াবো মসজিদের জন্যে। মসজিদে জানেন যে অনেকগুলো উপরে কাজ বাকি আছে, মানে জায়গাও হয় না। আপনারা কেউ মানে সময় কে না করে আমি ওই জন্য আগেই ছেড়ে দিচ্ছি। কোনো খাওয়া দাওয়া নেই, সবাই কম বেশি
সবাই কম বেশি আল্লাহর ঘরে, ঘরটা কিন্তু আপনাদের ঘর, এটা আমার ঘর নয়, আমার বাড়ি আশিকারি। এটা যা কিছু এখানে কাজ করা হয়, কাজ মানে আমাদের দ্বারা করা হয়, সব কিছু মসজিদে থেকে যায়। তো দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারা যে যেমনভাবে পারবেন সময়টা কম নেবেন। এমনিতে আমার গায়ে একটু জ্বর জ্বর আসছে, খুব শরীর খারাপও লাগছে। তা যাই হোক, প্রত্যেকেই আল্লাহর রাস্তায় যার যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমি জানি আপনারা এ মাসে অনেক খরচ করছেন, জামা কাপড় থেকে শুরু করে ইফতারি থেকে শুরু করে, অনেকের ইফতার দেওয়ার মতো মন মানসিকতা ছিল, আমি শুনেছি। তো যাদের ইফতার দেওয়ার মতো মন মানসিকতা ছিল, আমি চাইবো ইফতার দেওয়াটা একটা নেকির কাজ, এবং সেই সঙ্গে আরও নেকির কাজ হচ্ছে মসজিদে সাদকা জারিয়া করা। 30 জন 29 জন মানুষ মাত্র ইফতার দিয়েছেন, ডবল কোন ইফতার নেই। আমরা প্রায় এখানে 100-200 মানুষ আছি। অন্তত ইফতার দেওয়ার মতো যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন বা হাফ ইফতার মতো সামর্থ্য দিয়েছেন, সেই ইফতার আমরা যারা দেইনি, সেই টাকাটা অন্তত আল্লাহর ঘরে, আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আল্লাহর কাছে পরিশেষে এটাই বলবো যে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। তুমি রহমান এবং তুমি রহিম না হলে আমাদেরকে তুমি হায়াতে রাখতে না। আমরা অনেক মানুষ যাদের আমাদের চেয়ে বয়স কম, তারা আমরা নিজে হাতে করে কবরে শায়িত করেছি। অনেক মানুষকে আমরা কবরের মধ্যে শায়িত করেছি, যাদের চেয়েও বড় মানুষ, বড় বয়সের বড় মানুষ এখানে আছেন। অনেক মানুষ যাদের রমজান মাস আসার আগেই তাদেরকে আপনি মৃত্যুবরণ করিয়েছেন। তুমি রহমান, তুমি রহিম। তুমি আমাদেরকে যাদেরকে রমজান মাস পাইয়ে দিয়েছো এবং রোজা রাখার মতো ক্ষমতা দিয়েছো, রোজা আমরা যারা করছি, রোজার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সেই ভুলগুলোকে তুমি না ধরে আমাদের সিয়ামকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। হে আল্লাহ, আমরা যারা ইফতার দিচ্ছি, আমাদের প্রত্যেকেই সামর্থ্য কম বেশি থাকলেও আমরা কেউ কমতে চাইনি। যে যেমনভাবে পেরেছেন সে তেমনভাবে ইফতার দিচ্ছেন, এখনও তারা সামনে দেবে। আমাদের ইফতারের যে নেকির কথা বলা হয়েছে, সেই নেকিগুলোকে বঞ্চিত না করে ইফতারের সম্পূর্ণ নেকি তুমি আমাদের খাতায় লিখে দিও, বলুন আমিন। ইয়া আল্লাহ, যারা ইফতার দেয়নি, তারা আমরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরকে সংশোধন, আল্লাহর ঘরকে ঠিক করার জন্য টাকা দেব, আমাদের দানকেও তুমি তোমার দরবারে কবুল করে নিও, বলুন আমিন। ইয়া আল্লাহ, লাইলাতুল কদর রাত আমরা যেভাবেই জাগছি, বা যারা জাগছি না হয়তো অনেকেই বাড়িতে জাগছেন, বা যারা জাগিনি সবাই যেন জাগতে পারে। যারা জাগছি তাদের আরও ভালো করে জাগার তৌফিক, এবং জাগার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেগুলোকে তুমি না ধরে লাইলাতুল কদরের যে বিরাট নেকির কথা বলা হয়েছে, সেই নেকি থেকে তুমি আমাদের বঞ্চিত না করে সম্পূর্ণ নেকির খাতায় তুমি আমাদেরকে রেখে দিও, সে রেখে দেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইনা ওয়া যাওয়াদান কারিম মালিকুম বাওরফুর রহিম।